আসসালামু আলাইকুম। আমার ৩ রাজকন্যার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েদেরকে নিয়ে খুবই ভালো আছি। তো আজকের আমার এই ভিডিওটি আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানি রান্না করলাম। তো কিভাবে আজকে বিরিয়ানিগুলো রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে পারি। তো আপনারাও সবাই পারেন। আমি আপনাদেরকে শিখাইতে চাচ্ছি না। আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি সেভাবে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে এভাবে দেখলে, সেজন্য দেখার জন্য দেখানো আর কি। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি খুব সহজভাবে বিরিয়ানি রান্না এখানে দেখাইতেছি। এখানে চাল ধুয়ে নিছি প্রথমে, কিছু বাদাম কিশমিশ পানিতে ভিজিয়ে রাখছি। এখানে মুরগির মাংসগুলো কেটে কুটে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি। কিছু হলুদ দিছি, মরিচ দিছি, মশলা দিছি, জিরা, ধনিয়া, এলাচ, দারচিনি, গরম মশলা যেগুলো থাকে, জয়ফল, জয়ত্রী দিয়ে আমি একটা মশলা বানাই ঘরের ভিতর। সেই মশলাটা দিয়ে দিছি, দিয়ে একদম একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিছি। মেখে এটা রেখে দিছি রেস্টে। তারপর এখানে আমার বাকি যে কাজগুলো আছে, আদা বেটে নিছি, রসুন বেটে নিতেছি, একদম মিহি করে বেটে নেব। তো বেটে নিতেছি, দেখুন আমি শিলপাটায় বেটে নিতেছি। আপনারা চাইলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন। আজ সকাল থেকে কারেন্ট নাই, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে বিরিয়ানি রান্না করছি। বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করলেও খুবই ভালো লাগে। তো আমি আজকে বিরিয়ানি রান্না করছি, যেহেতু আমার ঘরে মেহমান আছে। আমার ছোট বোন আসছে বেড়াইতে আমাদের এখানে, আর আমার মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি, সেজন্য আমার মেয়েদেরও পছন্দ বিরিয়ানি, আমার বোনেরও পছন্দ বিরিয়ানি, তাই আর কি। তো এখানে সবকিছু মশলা একসাথে বেটে নিছি, দেখতে পাচ্ছেন আপনারা। সবকিছুর সাথে একসাথে সবকিছু জোগাড় করে রাখলে তারপর রান্না করতে বসলে আর বেশি দেরি হয় না যে কোনো রান্নায়। তো আমি এখানে ডিম সিদ্ধ করে নিছি। সেখান থেকে আমার মেয়েরা আছে, তারা সিদ্ধ করার পর চামড়া ছিঁড়ে নেওয়ার পর কিছু খেয়ে ফেলছে। তো আর এখানে 4টা আছে, এগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিছি। এক পাশে কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ বেরেস্তা ভেজে নেওয়ার জন্য দিয়ে রাখছি, এই তো। আর অন্য পাশে এখানে একটা কড়াইতে তেল গরম করে দারচিনি, এলাচ, লবঙ্গ সবকিছু একসাথে দিয়ে তেজপাতা দিয়ে এখানে পোলাওগুলো আমি করে নিতেছি। পোলাওগুলো আমি 2 ঘন্টার মতো, পোলাও চালগুলো আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার কারণে পোলাওগুলো খুবই ঝুরঝুরে এবং সুন্দর হবে। পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ, 2 ঘন্টার মতো প্রায়। তো দেখুন পোলাওগুলা খুব সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে। পোলাও যেগুলো যখন করছি, তো এখানে কিছু আদা রসুনও দিয়ে দিছি। ওইদিকে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি তুলে নিয়ে ওই কড়াইতে কিছু মুরগির মাংস, যেগুলো আমি বিরিয়ানি রান্না করার জন্য রেখে দিছি, ম্যারিনেট করে রাখছিলাম, সেই মুরগির মাংসগুলো কড়াইতে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে পোলাওর ভিতর গরম পানি ব্যবহার করব। আমি আগে থেকে একটা পাতিলে গরম পানি করে রেখে দিছি। দেখুন গরম পানি দিয়ে দিছি। আমি সরিষার তেল দিয়ে করার কারণে এরকম লাল লাল আসে কালারটা। যখন রান্না করা শেষ হয় তখন আবার ঠিক হয়ে যায়। আপনারা যারা সরিষার তেল ব্যবহার করেন তারা বুঝতে পারবেন। মুরগির মাংস আমি সরিষার তেলে ভালোভাবে ভেজে নিতেছি। মুরগির মাংসগুলো আমি বড় বড় রাখিনি। আমার মনে হয় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এরকম ছোট ছোট মুরগির মাংস পিস করে রাখলে, রান্না করলে খুবই ভালো হয়। মাংসের ভিতর ভালোভাবে মশলাগুলো ঢুকে খুবই স্বাদ হয় পরে বিরিয়ানিটা। এখানে পোলাওগুলো আমার হয়ে গেছে, এটা আরেকটা চুলা রেখে দিয়েছি এক পাশে। রেখে দিয়ে এখানে এক পাশে আমি মুরগির মাংসগুলো ভেজে নিছি, নেওয়ার পর আলুগুলো ভেজে নিতেছি। আর এক পাশে গরম পানি বসিয়ে দিছি চুলার। দেখুন আলুগুলো ভেজে নিছি লাল লাল করে। তো এখানে আবার কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিতেছি আমি। দিয়ে এখানে পেঁয়াজ কেটে রাখছি কুচি করে, পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজ এখানে যে মশলাগুলো বেটে রাখছি, বাদাম, পেঁয়াজ, রসুন, টমেটো বাটা সবকিছু একসাথে দিয়ে দিতেছি।
দিয়ে দেওয়ার পর একদম ভালোভাবে কষিয়ে আমি একটু লবণও দিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর এখানে যখন তেল উঠে আসবে হলুদ দিতেছি, মরিচ, এখানে মশলা, জিরে ধনিয়া দিয়ে যে মশলাটা করছি সে মশলা ভালোভাবে একদম কষিয়ে নেওয়ার পর যাতে কড়াইতে না লেগে যায় সেজন্য আমি একটু এখানে গরম পানি ব্যবহার করছি। দেখুন, গরম পানি ব্যবহার করে ভালো করে কষিয়ে এখানে আমি যে বিরিয়ানি করব বিরিয়ানির মশলাটা দিয়ে দিছি। বিরিয়ানি মশলাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। সেই ঘ্রাণটা পাওয়ার জন্য বিরিয়ানি মশলা দিলে খুবই ভালো হয়। আর ঘরের তৈরি যেগুলো গরম মশলা আমরা তৈরি করি ওগুলো দিয়েও বিরিয়ানি রান্না করলে ভালো হয়, কিন্তু প্যাকেটের মশলা দিলে আরো বেশি ঘ্রাণটা ভালো আসে, আরো ভালো হয়, সেজন্য দিয়ে দিছি। দিয়ে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিছি, যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিছি। দিয়ে একদম ভালোভাবে নেড়ে ছেড়ে ভালো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আরো একটু লবণ দিয়ে দিছি। আমি একটু চেখে দেখছি লবণে কম হয়েছে কষানোর পর। তো আমি এক পাতিলে যে গরম পানি করে রাখছি এক পাশে আমি গরম পানি দিয়ে দিছি। আর মোবাইলের ক্যামেরা ভালো আসেনি, আজকে বৃষ্টি পড়ছে, একদম সকাল থেকে বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়ার কারণে একদম চারপাশ অন্ধকার। তো মোবাইলের আমি ফ্ল্যাশ লাইট যেটা আছে ওই লাইটটা দিয়ে ভিডিও করছি, সেজন্য এরকম একটু ঝাপসা ঝাপসা হয়েছে। তো যেরকম আমি পারছি আর কি, যতটুকু আমি তুলে ধরার চেষ্টা করছি, যতটুকু পারছি ততটুকু আমি দেখাইছি। তো দেখুন এখানে মুরগির মাংসগুলো একদম রান্না হয়ে গেছে। আর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম আমি, দিয়ে একদম সবকিছু ঠিক আছে একদম। তারপর আমি মুরগির মাংসগুলো পোলাও যে রান্না করে রাখছিলাম সেই পোলাও পাতিলে দিয়ে দিছি। দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে কয়লার আগুনে আমি এগুলো বসিয়ে রাখবো। চুলার লাড়কি উঠিয়ে একদম কয়লার আগুনে বসিয়ে রাখলে 10 মিনিট হয়ে যাবে। বিরিয়ানিগুলো খুব সুন্দর এবং ঝুরঝুরে হবে। তো আমার এখানে ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, আমি ফ্রিজে যেগুলো রাখছি সেগুলো খেয়ে ফেলছি। আর ধনিয়া পাতা বাজার থেকে নিয়েও আসা হয়নি, আর নেই আর কি, সেজন্য দিইনি। লাস্টে